দুপুরবেলা রান্না করলে কিন্তু রাতের বেলা আর রান্না করি না। তো দুপুরবেলা তো আর এক ভাগ দিয়ে হবে না। শুধু শুটকি মাছ ভুনা করছি, ওটাতে তো হবে না। তো সাথে এখানে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করার জন্য সবকিছু রেডি করে নিলাম। আসলে আমার ছেলে মেয়েদের কাছে যে জিনিস ভালো লাগে সেই জিনিস কিন্তু আমি বারবার রান্না করি। এটা হয়তো আপনারা খেয়াল করলে বোঝেন। এই যে দেখেন পটল, কাঁকরোল বা অন্য যে সবজিগুলা এগুলা কিন্তু আমি রান্না করি না। কারণ আমার ছেলে মেয়েরা খায় না। নিজের খেতে মন চাইলেও কিন্তু খায় না। তো ওইদিন পুঁইশাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করছি পরশুদিন মনে হয়। বলতেছে আম্মু তরকারি মজা হইছে। আবারও কিন্তু শু কালকে হাট ছিল আমাদের এইখানে। আমাদের এখানে শুক্র, শনি ২ দিন হাট থাকে। তো হাট ছিল, কালকে হাট থেকে পুঁইশাক কিনে আজকে কিন্তু রান্না করতেছি সেই পুঁইশাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে। আসলে আমার মানে বোনরা বলে যে, "তুই যতটুকু শাক দিস ততটুকু পেঁয়াজ মরিচ দিস।" আসলেই কি শাকে পেঁয়াজ মরিচ না হলে ভালো লাগে? আর আমার কাছে মনে হয় কি যে, যেকোনো রান্না এগুলাতে কিন্তু স্বাদ থাকে না। পেঁয়াজ মরিচ রান্নার যে একটা ধরন থাকে, রান্নার যে একটা সিস্টেম থাকে, এই সিস্টেমেই কিন্তু মজা লাগে। আসলে মাছেও মজা না, শাকসবজিতেও কিন্তু মজা না। রান্না কিভাবে করব ওইটাতেই কিন্তু মজা। আমার কাছে মনে হয় তাই। তো এখানে আমি বেশি করে পেঁয়াজ, মরিচ, চিংড়ি মাছ দিয়ে সুন্দর করে কিন্তু মসলাটা কষায় নিলাম। আর আজকে হলুদ, লবণ দেওয়ার আগে কিন্তু চিংড়ি মাছ আর পেঁয়াজ মরিচটা একটু হালকা করে ভাজি করে নিলাম। সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল কিন্তু। তারপরে লবণ হলুদ দিয়ে আরেকটু কষায় নিলাম। কষায় কিন্তু একটু করে পানি দিলাম। যেহেতু শাক থেকে কিন্তু পানি গলবে। তো আমার চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় বড়। তো বড় বড়র ভিতরে ছোট ছোটগুলা তাই আর কি খুঁটে আমি দিছি। তাই দেখেন কত বড়। আসলে মাঝখান থেকে কেটে দিলে ঠিক মতো হয়। তা আমার আবার ওই কাটাকাটি কিন্তু মোটেই পছন্দ হয় না। কাটলেও যারা খাবে, আস্ত থাকলেও কিন্তু তারা খাবে। আর আমি